পরবর্তীকালীন সরকার যদি আমাদের নিরাপত্তা দিতে যথাযথ ব্যবস্থা নিত তাহলে এত বেশি নিপীড়নের ঘটনা ঘটতো না। সমাজে হুট করে ধর্ষকের মানসিকতা পরিবর্তন করা সম্ভব না, সর্বোচ্চ তাকে আইনের ভয় দেখানো সম্ভব। সেই ভয় দেখাইতে ব্যর্থ হচ্ছে সরকার। এর পেছনে বড় ভূমিকা পালন করছে বিচারহীনতার সংস্কৃতি। বিগত বছরগুলোতে হওয়া যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় আসামিদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে আনা সম্ভব হলে আজকে এত বেশি নিরাপত্তার প্রশ্নে থাকতে হতো না। নারী নিরাপত্তার ইস্যুতে যথাযথ গুরুত্বের সাথে না দেখা হলে আমরা ধরে নিব সরকারের দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন জানায় ও অনুসরণ করে। আপনারা দেশের সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তা ধর্ষককে ও ওইরূপ মানসিকতার লোকজনকে রক্ষা করা শামিল। আর এর মধ্যেই আইনের যতটুকু পরিবর্তন এসেছে তা ততক্ষণ পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম না যতক্ষণ সকল ধর্ষককে বিচারের আওতায় আনা হচ্ছে। বিচার প্রক্রিয়ায় আনা ও তা যথাযথ সময়ে সম্পন্ন করা এখন আইনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ধর্ষণ নিপীড়নের জন্য নয়, নারীকে অপমানজনক যে কোনো কর্মকাণ্ডের জন্য, যেমন ইভটিজিং, ঘরে বাইরে বা সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করা, স্লাট শেমিং, সব কিছুতে আইনের আওতায় আনতে হবে। ভিকটিম ও তার পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে। কোনো ধর্ষণ বা নিপীড়নের ঘটনা আরেকটা ধর্ষণ বা নিপীড়নের ঘটনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল ঘটনাকে সমান গুরুত্ব দিয়ে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন ও তা কার্যকর করতে হবে। সুতরাং আন্দোলনের তীব্রতা যেন এখানেই থেমে না যায়। অন্তত সকল শিক্ষার্থী সমাজকে ধর্ষণ সহ সকল ধরনের নিপীড়ন, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে একত্রিত থাকার আহ্বান জানাচ্ছি। সকল ধরনের বেসিক রাইটের আন্দোলন একটা কমন চেহারা হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নিপীড়ন। আমরা সবাই এখানে মানুষের নিরাপত্তার প্রশ্নে একত্রিত হয়েছি এবং বিগত কয়েকদিনেও অনেক আন্দোলনকারী রাস্তায় থেকেছেন। আইন শৃঙ্খলা বাহিনী যদি আন্দোলনকারীদের নিরাপত্তার জন্য হুমকি হয় তাহলে এই আন্দোলন কমবে না, বরং আরো অনেক দূর যাবে, এতটুকুই বলতে চাই। সাংবাদিকদের জন্য এই মুহূর্তে শব্দের ব্যবহার যথাযথ করা, অন্য কারোর প্রেসক্রিপশনে কোনো ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা না করে যাতে যা হচ্ছে পথে ঘাটে তার সরাসরি ও সত্য ঘটনা তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি।